এনার্জি আছে সবার মধ্যে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আগের দিন তোমাদেরকে কনসেপ্ট বুঝিয়েছিলাম তো? এবং তোমাদের আমি একটা পিডিএফও দিয়েছি। ওই একটা পিডিএফ এর মধ্যে জেরক্স সবাইকে দিয়েছি তো? আচ্ছা, এবার আগের দিনের ক্লাসে সব বোঝানো হয়েছে এবং প্র্যাকটিস করতে দেওয়া হয়েছিল 50টা, তার মধ্যে 10টা আমি মিলিয়েছিলাম তো? বুঝিয়ে 10টা আমি করিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি বাকি 40টা উত্তর মিলিয়ে দেব, সবার খাতায় থাকতে হবে। সবাই চেষ্টা করেছে, এটা যেন হওয়া চাই। আমার তো ভুল হয়ে গেল, একটু কান মোলার জন্য বেরোনো উচিত ছিল যে সবাই করেছে কিনা। সবাই করেছে? আচ্ছা, যারা করেছো হাত তোলো তো দেখি। এর থেকে ভালো আর কি হয়, হাত নামাও। ঠিক আছে, আজকে বেঁচে গেলা তোমরা। আশা করি সবাই করেছো। এই আশাটা যেন আমার মধ্যে থাকে। ভুল হোক ঠিক হোক, আমরা বাড়ি থেকে প্র্যাকটিস করে নিয়ে আসবো। এবার আমি কোনটার কি উত্তর এবং কেন এটা উত্তর সেটা তোমাদেরকে আজকে বোঝাবো। পুরো ক্লাসটা মন দিয়ে করতে হবে। দেখো, এখানে আমি 1 থেকে 10 পর্যন্ত আগের দিন আমি করিয়ে দিয়েছি, উত্তর সমেত বুঝিয়ে দিয়েছি। তাহলে আজকে 11 নম্বর থেকে হবে। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, আশা করি তোমরাও প্র্যাকটিস করেছো। এবার দেখে নাও উত্তরটা কি হবে এবং কেন হবে। 11 থেকে, তাই তো? দেখো, ইচ অফ দ্য বয়েজ, আমি বলেছিলাম না ইচ থাকলে কি হয়, সিঙ্গুলার। তাহলে এই দুটোর মধ্যে সিঙ্গুলার কোনটা? ওয়াজ লিখে থাকলে রাইট দাও। এভরি স্টুডেন্টস, এভরি থাকলে কি হয়? সিঙ্গুলার। তাহলে কি হবে? হ্যাজ। হ্যাজ আর হ্যাভের মধ্যে সিঙ্গুলার কে? হ্যাজ। তাহলে যারা হ্যাজ করেছো রাইট দাও। এগুলো সব আগের দিন কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, এখন আর বোঝানোর প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে দেখো এইদার ইউ অর আই, ঠিক আছে? তাহলে কোনটা হবে? এম কেন হলো বলো? আয়ের সাথে সবসময় এম বসে, এটা শেখাইনি আগের দিন আমি? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হয়, আমাকে কনসেপ্ট বলতে হবে। এইদার অর নেইদার নট থাকলে কি হয়, নরের পরে যে থাকবে সেই অনুযায়ী সাবজেক্ট বসবে, মনে থাকবে? তাহলে অরের পরে কি আছে? আই। আই তো এম কে নেয়। এখানেও তাই, নরের পরে যে আছে সে যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসবে, সে যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার বসবে। এটা সিঙ্গুলার না প্লুরাল? তাহলে কি বসবে? এগুলো কোনো দিন যেন ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো দা কিং অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত থাকলে সিঙ্গুলার না। অ্যাজ ওয়েল অ্যাজ এর দুপাশে দুটো মূর্তি থাকে, কোন মূর্তি অনুযায়ী ভার্ব বসবে? হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে তার প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। বুঝা গেল? তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে কি আছে? দা কিং। দা কিং সিঙ্গুলার, তাহলে ভার্ব কি বসবে? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা? ইজ। বুঝতে পেরেছি সবাই? বুঝতে আজকে হবেই। তারপরে সামওয়ান, সামওয়ান, ও এন ই, ওয়ান সিঙ্গুলার। কোনটা সিঙ্গুলার এই দুটোর মধ্যে? হ্যাঁ, হ্যাস। বুঝতে পেরেছি সবাই? আজকে আমি 50টা মিলিয়ে দেবো, পরের দিন এই 50টার উপর ভিত্তি করে 10টা সেন্টেন্সের একটা পরীক্ষা হবে। পরীক্ষা দিয়ে পরের টপিক বুঝিয়ে বাড়ির কাজ দেওয়া হবে। ক্লিয়ার সবার? তাই ভালো করে বুঝে নাও, মুখস্থ নয়। কেন হচ্ছে, কেনটা শেখো সবাই। প্রত্যেককেই বলতে হবে কোনটার উত্তর কি এবং কেন। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান আছে না? ওয়ান থাকলে কি হয়? সিঙ্গুলার। তাহলে ইজ কে নেব, তাই তো? মেনি অফ, মেনি আ ম্যান, দেখো মেনি থাকলে তো প্লুরাল কে বোঝায়, কিন্তু মেনির পরে যখন এ ম্যান থাকবে, এ ম্যান তো সিঙ্গুলার হয়ে গেল। তাহলে ভার্ব কোনটাকে নেবে? তাহলে হ্যাজ সিঙ্গুলারে, হ্যাভ প্লুরালে। ইচ, ইচ থাকলে কি হয়? সিঙ্গুলার। সিঙ্গুলার থাকলে কি হবে? ইজ হবে। বুঝেছি? নো ওয়ান, নো ওয়ান, ওয়ান কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? নোজ হবে। ভার্বের শেষে কি থাকবে? এস অথবা ইএস যদি থাকে তাহলে সেটা সিঙ্গুলার, মনে থাকবে?
দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য টিচার্স। দেখো অ্যালং উইথ, তাহলে অ্যালং উইথ এর আগে একটা পরে একটা, তাহলে অ্যালং উইথ এর আগেরটাকে নেবো না পরেরটাকে নেবো? দেখো অ্যালং উইথ আর ওই যে অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে একই কনসেপ্ট, আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে প্রিন্সিপাল তো সিঙ্গুলার, তাহলে কি হবে? হ্যাজ হবে। নেইদার অফ দ্য টু সিস্টার্স, দেখো নেইদার অফ দ্য টু সিস্টার্স, যখন নেইদার দিয়ে থাকবে তখন কি হবে? সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব হবে। দেখো সিস্টার, এই যে দুজন সিস্টারের মধ্যে কেউই না, কোনো একজনও না, তাহলে সিঙ্গুলার, তাই ইজ বসলো। আচ্ছা এভরি থাকলে কি হবে? সিঙ্গুলার, তাহলে কি হলো? ওয়াজ। আচ্ছা রাম, রাম তো সিঙ্গুলার, রামের পরে কি লেখা আছে? অ্যাকম্পানিড বাই হিজ কাজিনস, তাহলে রাম তো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার থাকলে কি হবে? এস বা ইএস লাস্টে যুক্ত হবে, তাহলে কি হবে? গোজ। নোবডি, নোবডি, নোবডি থাকলে কি হয়? সিঙ্গুলার হয়, তাহলে কি হবে? ইজ। 10 মাইলস, আগের দিন বলছিলাম না, কোন একটা এরকম দূরত্ব সময়ের কোন একক টাইপের জিনিস থাকলে সেটাকে সিঙ্গুলার ধরা হয়, তাহলে কি হবে? ইজ। 50,000 রুপিস, এটাও তাই, দেখো 50,000 টাকা, এটাকে সিঙ্গুলার ধরা হবে। এরকম টাকা পয়সা রিলেটেড যেগুলো থাকবে সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? ওয়াজ। দ্য আরবিয়ান নাইটস, এটা একটা বইয়ের নাম, তাই বইটা সিঙ্গুলার, তাই কি হবে? ইজ। তারপরে জুরি। আচ্ছা জুরির ক্ষেত্রে আমি বলেছিলাম না, জুরিরা যদি একত্রিত ভাবে থাকে তাহলে সিঙ্গুলার, আর তারা যদি আলাদা আলাদা থাকে তাহলে সেটা প্লুরাল। তাহলে দেখি জুরিদের কি অবস্থা। দ্য জুরি আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন, তাহলে জুরিরা তাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আনঅ্যানিমাস একটা ব্যাপার দেখাচ্ছে, মানে কোনো শত্রুতা, মানে কোনো বিরোধিতা নেই। অ্যানিমাস মানে, অ্যানিমাস মানে হচ্ছে তারা আলাদা হয়ে গেছে, তারা মানে একভাবে বলছে না সবাই মিলে, একটাকেই সমর্থন করছে না। আর আনঅ্যানিমাস মানে তারা ওই একটাকেই সবাই মিলে সমর্থন করছে, তার মানে জুরি কিন্তু ভাঙেনি। আর জুরি না ভাঙলে কি হয়? সিঙ্গুলার, তাহলে ভার্ব হয়ে গেল সিঙ্গুলার। আচ্ছা দা কমিটি, কমিটি সবসময় প্লুরাল ভার্বকে নেয়, তাহলে কি হবে? হ্যাভ হবে। হ্যাভ আর হ্যাজ এর মধ্যে প্লুরাল কে? হ্যাভ হবে। তারপর ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এটা অঙ্ককে বলা হচ্ছে, লাস্টে এস দেখে প্লুরাল ভাবলে হবে না, কারণ নামের মধ্যেই লাস্টে এস রয়েছে, তাই এটা সিঙ্গুলার, তাহলে কি ভার্ব বসবে? সিঙ্গুলার, ইজ বসবে। আগের দিনের এই জেরক্সটা যারা পাওনি, মানে তোমরা যারা ছিলে তারা তো নিয়েছো, যারা অ্যাবসেন্ট ছিল আগের দিন গতকালের ক্লাসে, তারা লাস্টে যাওয়ার সময় জেরক্সটা নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দ্য নিউজ, দেখো নিউজ নামের শেষেই তো এস রয়েছে, তাহলে কি হবে? ভার্ব সিঙ্গুলার, কি হবে? ইজ। পলিটিক্স, দেখো নামের শেষে এস থাকলে সেটা প্লুরাল নয়, পলিটিক্স নামের মধ্যেই লাস্টে এস আছে, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। 2 আওয়ার্স, দেখো 2 ঘন্টা, এটা নির্দিষ্ট একটা ইউনিট একক টাইপের কাউকে বলছে, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ। এখানে অনেকে আর করতে পারে, আর করেছে। তারপরে দ্য ইউনাইটেড স্টেটস, তাহলে ইউনাইটেড স্টেটস এটা একটা দেশের নাম, সেই নামের শেষে এস থাকলে সেটা তো প্লুরাল নয়, সে নামের সাথেই তো এস রয়েছে, তাহলে এটা কি হবে? সিঙ্গুলার, কি বসবে? হ্যাজ। আচ্ছা ফিজিক্স, ফিজিক্স এই নামের মধ্যেই এস রয়েছে, তাই তো, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, তাহলে ওয়াজ। আগের দিন আমরা কিন্তু এটা বারবার একই জিনিস শিখেছি, কি শিখেছি? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আচ্ছা এ পেয়ার অফ শুজ, দেখো এ পেয়ার অফ শুজ মানে এক জোড়া জুতো, তাহলে এক জোড়া জুতোকে অনেকে ভাবতে পারে প্লুরাল, প্লুরাল না, জুতোর তো দল একটাই, তাহলে হয়ে গেল সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ। দ্য অডিয়েন্স, ঠিক আছে, তাহলে অডিয়েন্সের সাথে আমি এখানে কি বসাবো? ওয়াজ না ওয়্যার? এখানে একটি সমস্যা রয়েছে, দেখো বলছে দুটোই এখানে কিন্তু হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওয়াজ বসানো হয়, অডিয়েন্সকে সিঙ্গুলারই ধরা হয়, তাই ওয়াজ বসানো হয়। 5 কিলোস অফ সুগার, দেখো 5 কেজি সুগার, এটা সিঙ্গেল একটা ইউনিট বা এককের মতো বোঝাচ্ছে, তাই সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে এই দুটোর মধ্যে সিঙ্গুলার ভার্ব হচ্ছে কস্ট, লাস্টে যেটার এস থাকবে। স্ট্যাটিস্টিক্স,
দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, কারণ এই নামের সাথেই কিন্তু এসটা রয়েছে, তাই ভার্বকেও নেবে সিঙ্গুলার, তাই কি হবে ইজ। নেইদার আর নর, তাই তো, নেইদার নর, তাহলে নরের পরে যে বসবে সেই অনুযায়ী ভার্ব হবে তো। হ্যাঁ, এখানে বলে যে কারেক্ট দা ভার্ব, মানে সংশোধন করতে হবে, লাইনটা ভুল আছে। নেইদার হি নর, নরের পরে কে আছে ইউ, ইউ তো সবসময় প্লুরাল ভার্বকে নেয়, তাই না? তাহলে প্লুরাল ভার্ব তো আর হয়, ইজ কি হয়? তাহলে কাটা, তাহলে কি হবে আর এর জায়গায় ইজ হবে, তাহলে সেন্টেন্সটা সঠিক হবে। বুঝতে পারলাম? কেউ কথা বলছে না কেন, বুঝতে পেরেছি? ঝিমাচ্ছে, এসি চালিয়ে দিয়েছি। তারপরে দ্য কোয়ালিটি অফ দিস ম্যাঙ্গোস, তাই তো, তাহলে এখানে আর দেওয়া আছে, তাহলে আরটা কি সঠিক? কেন না, ম্যাঙ্গোস তো প্লুরাল, ম্যাঙ্গোস তো প্লুরাল, তাহলে প্লুরাল হলে তো আর বসবে, তাহলে আরটা কেন ভুল? কেন ভুল, কেন? যখন দেখবো একটা সাবজেক্টের সাইজ এত বড়, তখন দেখবো ওই সাবজেক্টের মধ্যে কোথাও অফ আছে কিনা। আমি দেখতে পেয়েছি অফ আছে, তাহলে অফের আগেই থাকবে সাবজেক্ট, মেন সাবজেক্টটা অফের আগেই থাকবে। অফের আগের সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তাহলে অফের আগে কি আছে? কোয়ালিটি, কোয়ালিটি তো একটা সিঙ্গুলার, তাই এখানে কি বসবে ইজ। বুঝেছি সবাই? তাহলে এখানে রুলসটা হচ্ছে অফের আগে যে বসবে সেই অনুযায়ী। দেখার চেষ্টা করো। ওয়ান অফ দ্য গার্লস হ্যাভ লস্ট হার ব্যাগ, তাহলে এখানেও ভুল রয়েছে। কোথায় ভুল? হ্যাভ বসানো হয়েছে, হ্যাভ হবে না, কেন? দেখো গার্লস তো স্যার প্লুরাল, তাহলে তো হ্যাভ বসা উচিত। হ্যাঁ, অফের আগে কি আছে? ওয়ান আছে, তাহলে ওয়ান তো সিঙ্গুলার, তাহলে কি বসবে? হ্যাঁ, যেটা দারুণ একটা কনসেপ্ট শেখালাম, তাই না? আচ্ছা, তারপর টাইম অ্যান্ড টাইড, ওয়েট, টাইম অ্যান্ড টাইডকে সিঙ্গুলার ধরা হয়, সময় এবং স্রোত, নির্দিষ্ট একটা কথাকে বলা হচ্ছে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হয়ে গেলে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্বের শেষে এস বসিয়ে দাও, তাহলে কি হবে ওয়েটস। গুলিভার্স ট্রাভেল, ট্রাভেল ওয়্যার হবে? হবে না, তোমরা ট্রাভেলস দেখে ওয়্যার বসালে হবে না। গুলিভার্স ট্রাভেলস এটা একটা বইয়ের নাম, একটাই বই, সিঙ্গুলার, তাই কি বসবে ইজ অথবা ওয়াজ, ইজ বসবে না, হ্যাঁ ইজি বসবে ইজ, তাহলে ইজ হবে। তারপরে দেখো এইদার অফ দ্য টিচার অর দ্য স্টুডেন্টস, দেখো এইদার দেখতে পাচ্ছি, আর কি আছে অর, তাহলে এইদারের পরে কেউ আছে, অরের পরে কেউ আছে, অরের পরে যে আছে সে যদি প্লুরাল হয় ভার্ব কি হবে প্লুরাল। এখানে কি আছে হ্যাজ, হ্যাজ কি হবে না, কি হবে হ্যাভ। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে দেখো এভরি, এভরি মানে প্রত্যেকে, এক একজনকে বোঝায়, তাহলে এক একজন হয়ে গেলে সিঙ্গুলার হয়ে গেল, আর সিঙ্গুলার হলে কি হবে ওয়াজ হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে ওয়্যার আছে, ওয়্যার আছে বলে এটা কাটা, তাহলে ওয়্যারটাকে কি করে নিতে হবে ওয়াজ। তারপরে দেখো দ্য ফার্নিচার ইন দিস রুম আর ওল্ড। আচ্ছা দেখো এখানে তাহলে কি হবে, এখানে আর বসানো আছে, আর কি হবে? কেন হবে না? কারণ ফার্নিচার সবসময় সিঙ্গুলার হয়, তাহলে ফার্নিচার সিঙ্গুলার, তাই এখানে আর হবে না, কি হবে ইজ হবে। বুঝেছি? এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ আছে, হবে? হবে না। দেখো এখানে তাহলে তো বলবে স্যার অফের আগে যে আছে সে সিঙ্গুলার না প্লুরাল, তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস একদল ছাত্রছাত্রী, এ নাম্বার অফ থাকলে সবসময় প্লুরাল হয়, তাই ওয়াজ হবে না ওয়্যার। আচ্ছা, দেয়ার ইজ 7 days ইন আ উইক, দেয়ার ইজ 7 days ইন আ উইক, তাহলে এখানে কি আছে ইজ আছে, তাহলে ইজ কি হবে
না। কেন না? ইজ কেন হবে না? আর কেন হবে? কেন আর হবে? কেন ইজ হবে না? যখন যখন দেয়ার দিয়ে থাকবে, যখন দেয়ার দিয়ে থাকবে তখন তারপরে এম বসবে, না ইজ বসবে, না ওয়্যার বসবে, না সিঙ্গুলার বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে, নাকি প্লুরাল ভার্ব বসবে, ডিপেন্ড করছে এদের পরে যে বসবে তার উপর। এদের পরে কে আছে? 7। 7, তাহলে 7 কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে 7 যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব, তাই প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে, তো এখানে এম ইজ আর লিখেছি, আর হবে, আর হলো। বুঝেছি তো? সবাই বুঝেছি? তো 50টা সেন্টেন্স তার কনসেপ্ট আগের ক্লাসে হয়েছে, আজকের ক্লাসে 50টা সেন্টেন্স উত্তর সমেত মিলিয়ে দিয়েছি। আশা করি সবাই খাতায় ঠিক করে নিয়েছো। আমি এখন যাওয়ার সময় সবাই খাতা চেক করা হবে যে সত্যি সবাই ঠিক করেছে কিনা, আর বাড়িতে সবাই করেছে কিনা। আমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর 10 নম্বরের একটি এখানে লাইভ এক্সাম হবে। ঠিক আছে, এক্সামে যে ফার্স্ট হবে তাকে পুরস্কৃত করা হবে এবং নতুন কনসেপ্ট বুঝিয়ে পড়া দেওয়া হবে পরের দিন। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।